গরম তেলের মধ্যে মাছ ছাড়ি দেওয়ার সময় এক এক করে মাছগুলা সুন্দর করে ছাড়ি দিয়ে ভাজি নেওয়ার সময় এগুলা হচ্ছে মুই নুন আর হলদি দিয়ে মাকে থুসনু। তারপরে হচ্ছে এক পাকে ভাজা হয়ে গেলে আর এক পাকে মুই এনকে সুন্দর করে উল্টে দেওয়ার সময় দিয়ে হচ্ছে এক পাকে ভাজা হইলেও কিন্তু এখন তুলি নিবে লাগবে। তুলি নেওয়া শেষ, এখন হচ্ছে আকালি আর হচ্ছে পিঁয়াজ বাটা দিয়ে নেওয়ার সময় এটা কোনো হচ্ছে মুই নুন দিয়ে আকালি আর পিঁয়াজটা বাটি থুসনু। তারপরে হচ্ছে তেলের মধ্যে ছাড়ি দিনু দিয়ে হচ্ছে এখন ভালো করে কষে কষে নিবে লাগবে। মিশে এখন আদা রসুন বাটা দেওয়ার সময় আদা রসুন বাটা গেলে সুন্দর করে কষে কষে নেওয়ার তারপরে হচ্ছে মিশে একটা পানি দিনু দিয়ে হচ্ছে এখন সুন্দর করে একটা নাড়াচাড়া করে নেওয়ার নিয়ে এখন হচ্ছে হলদি দিয়ে নেওয়ার তারপরে হচ্ছে জিরে ধনিয়ার গুঁড়ে দিয়ে নিনু সবগুলো দিয়ে ভালো করে কিন্তু এখন কষে কষে নিবে লাগবে। মশলাটা সুন্দর করে কষবা লাগবে, যত সুন্দর করে মশলাটা কষাইবেন তত কিন্তু খাইতে ভালো লাগবে। তারপরে হচ্ছে মশলা কষা হয়ে গেলে মুই হচ্ছে ভাজা মাছগুলো এখন এর মধ্যে এক এক করে ছাড়ি দেওয়া। ভাজা মাছগুলো এক এক করে ছাড়ি দিয়ে এক পাকে যখন হয়ে যাবে তখন হচ্ছে আর এক পাকে এঁকে করে উল্টে ভেল্টে কিন্তু সুন্দর করে ভুনি নিবে লাগবে। তোমরা চাইলে কিন্তু ভাজা মাছ দিয়েও কিন্তু তরকারিটা আন দিবার পারেন। তা মুই হচ্ছে আগে ভুনি নেওছো। তো এই যে দেখো ভুনে হয়ে গেছে, তারপরে হচ্ছে মুই এখন তুলি নেওছো সবগুলো নিয়ে হচ্ছে আর এখন মুই হচ্ছে পানি কুমড়ে দিয়ে নেওছো। পানি কুমড়ে গেলে মুই এঁকে করে সুন্দর করে কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে থুসনু। তারপরে হচ্ছে সবগুলো মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষে কষে নেওছো। এই যে দেখো কষা কষার জন্য একটা ঢাকনা দিয়ে দাও, মিশে না পরে ফির ঢাকনাটা খুলনু। খুলি হচ্ছে এখন ফির ভালো করে কষে কষে নিবে লাগবে, মানে মশলাগুলোর সাথে একেবারে সুন্দর করে যেন কষা কষা হয়ে যায়। তো এই যে দেখো মুই সুন্দর করে কষে নাওছো। আর পাঙ্গাস মাছের সাথে একদিন তোমরা হইলেও পানি কুমড়াটা খায়া দেখবেন, এত স্বাদ নাগে তোমাকে মুই কি আর কইম। তা সেই জন্য কিন্তু মুই সুন্দর করে কষে কষে নেওছো। তা যখন কষা কষে করে হয়ে যাবে তখন মুই এর মধ্যে পানি দিয়ে নেওছো। তোমরা চাইলে কিন্তু গরম পানি দিয়ে নেওয়া পারবেন, গরম পানি দিলে কিন্তু স্বাদটা ঠিক থাকে। তো সেই জন্য কিন্তু মুই এরকম গরম পানিটা দিয়ে নেওছো, এঁকে করে দিয়ে নাড়াচাড়া করে নিবে লাগবে। নাড়াচাড়া করে নিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে নেবে লাগবে। তাই যে দেখো মুই ঢাকনাটা দেওছো, ফির মিশে না পর ঢাকনাটা খুলনু। যখনই দেখবেন তরকারি গেলে এঁকে টকবক টকবক করছো তখন কিন্তু ঢাকনাটা খুলবে লাগবে। ঢাকনা খুলে ফির কিন্তু মুই সুন্দর করে নাড়াচাড়া করে দাওছো। এই যে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে এখন এক এক করে হচ্ছে মাছগুলো যে ভুনি থুসনু সেই মাছগুলো এখন মুই এর মধ্যে দিয়ে নেওছো। আর পাঙ্গাস মাছ কিন্তু অনেকের পছন্দ, কিন্তু শরমে কিন্তু কবার পায় না যে পাঙ্গাস মাছ পছন্দ, এটা কিন্তু ঠিক নয়। কারণ পাঙ্গাস মাছ কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী, আর পাঙ্গাস মাছ কিন্তু কাটা কম থাকে। মোরও কিন্তু খুবই ফেভারিট, সেই জন্য কিন্তু মুই পাঙ্গাস মাছ দিয়ে যে কোনো রেসিপি কিন্তু করো। তারপরে সবগুলো হচ্ছে ভালো করে দিনু দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে দিনু দিয়ে মিশে এক না হচ্ছে এখন পানি দিয়ে নেওছো। এই যে দেখো যে বাড়িটা তুমি মাছগুলো ধুয়ে থুসনু সেই বাড়িটার মধ্যে পানি একটা দিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করি এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দিম। ঢাকনাটা দিয়ে হচ্ছে এখন জাল দিয়ে নিবা লাগবে। যখন দেখবেন যে মাছ তারপর হচ্ছে পানি কুমড়ে সবগুলো ভালো করে সিজে সিজে হয়ে গেছে। আর যাই যেঙ্কা ঝোল খাইতে পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু ঝোলটা নামাইবেন। এই ঝোলটা কিন্তু পাতলা নামাইলেই ভালো হয়। তারপরে হচ্ছে এখন মুই নামিয়ে নিম, সেই জন্য কিন্তু মুই জিরে ধনিয়ার গুঁড়াটা সিটি দিনু সুন্দর করি। এই তো রেডি হয়ে গেল পাঙ্গাস মাছের তরকারিটা। কায় কায় পাঙ্গাস মাছ পছন্দ করেন আর কেঙ্কা করে আনদেন অবশ্যই কিন্তু মোক কমেন্টও জানাইবেন।